পশ্চিম নতুন বাহারছড়া ছাত্র যুব কমিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার সকাল থেকে দিনব্যাপী এই আয়োজন আনন্দ র্যালির মধ্য দিয়ে শুরু হয়। এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল অংশ নেন। র্যালির পরপরই অনুষ্ঠিত হয় প্রীতিভোজ। সামাজিক ঐক্যবদ্ধতা জানান দিতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা। মাদক মুক্ত একটা সমাজ আমরা চাচ্ছি, প্রতিটি ঘরে ঘরে পাঠদান করুক, মাদ্রাসায় যাক, কোরআন শরীফ পড়ুক, সবাই মাদক থেকে সবাই কি হোক, মুক্ত হোক। এই লক্ষ্যে আমরা আজকে আমরা এই যে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করেছি। নতুন বাহারছড়া পূর্ব নতুন বাহারছড়া একটা ঐতিহ্যবাহী এলাকা। এই এলাকায় আমরা সম্মিলিতভাবে সবাই ঐক্য আছে এবং আমরা ঐক্যবদ্ধতার সাথে এই মিলন মেলাটা করেছি। একজনও করতে পারে না, সেটা যেমন আপনার 5 জন গেলে 10 জন গেলে ওই জিনিসটা করতে পারে। আমরা শুধু ঈদ পুনর্মিলনী নিয়ে এই সংগঠনটা চালু করছি। 1/1/2024 আমরা স্থাপিত করছি ছাত্র যুব কমিটি। আগামীতে 1 বছরে আমাদের এই ছাত্র যুব কমিটিতে হবে প্রতি বছর একটা মিলন মেলা এবং হবে শীতকালীন একটা পিকনিক, শীতকালীন একটা মাহফিল। জাঁকজমকভাবে আমরা রেডি করছি। এরপরে দুপুরে প্রীতিভোজ চলবে, রাত্রে চলবে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। এর ভিতরে আমরা একতা, সংস্কৃতি, ক্রীড়া এগুলো নিয়ে সমৃদ্ধ থাকতে চাই। আমাদের এই অতীতে এ ধরনের কোনো আয়োজন হয় নাই, তো আমরা চাচ্ছিলাম যে একটা সামাজিক সংগঠন করে পশ্চিম নতুন বাহারছড়া ছাত্র যুব কমিটি আমরা উদ্যোগ এই সবেমাত্র এটা আমাদের কমিটি গঠিত হয়েছে এবং আমরা এটার মাধ্যমে অনেক সামাজিক কর্মকাণ্ড বা অনেকে দারিদ্রতা কিংবা বিয়ে দিতে পারতেছে না, এইভাবে আমরা অনেককে হেল্প করার জন্য আমরা মূলত সংগঠিত হয়েছি নবীন প্রবীণরা মিলে। একই দিন সন্ধ্যায় 3 মুক্তিযোদ্ধা এবং 1 গুণীজনকে সম্মাননা দেওয়া হয়। এছাড়াও আহ্বায়ক কমিটির 12 জন সদস্যকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। নিউজ ডেস্ক, TTN, কক্সবাজার।